দুনিয়াতে কত শত গ্লাস পানি আমি পান করেছি, এক একটা গ্লাসের পানির দাম দেওয়ার ক্ষমতা আমার নাই। আমার ইবাদত দ্বারা আমি জান্নাত পাবো না, মেহেরবানি করে মাফ করে দাও। আমি তোমার রহমতের আশায় অপেক্ষায় রইলাম, জান্নাত চাই। আল্লাহ তখন বলবে, রে বান্দা, যেই বান্দা আমাকে ভুলবে না, আমি আল্লাহও সেই বান্দাকে কখনো ভুলবো না। আমার রহমত আর করুণার যখন তুই ভিক্ষা চেয়েছ, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি বড় আদর করে বানাইছি মানুষ। আর এই মানুষের মধ্যে আবার আরো আদরের হলো মুমিন, আর এই মুমিনদের মধ্যে আরো আদরের বান্দা হলো আমার আখিরি নবীর উম্মতের দল। ও আমার আখিরি নবীর উম্মতের আয়, আমার রহমতের চাদর দিয়ে জান্নাতে ঢোক। আমি আল্লাহ তোর সাথে নূরের পর্দা উঠাইয়া তোর সাথে মোলাকাতের ব্যবস্থা করব। বেশি আমলের দাম নাকি ভালো আমলের দাম? 500 বছর পর্যন্ত বান্দা ইবাদত করলো বেশি আমল নিয়া। মদিনার নবী বলেন, কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আল্লাহ পাক বলবেন, তুমি জান্নাত চাও? বলে হ্যাঁ। আমার রহমতের বিনিময়ে চাও? বলে না না, আমার 500 বছর ইবাদতের বিনিময়ে চাই। আল্লাহ বলবেন, ফেরেশতা, এই বান্দা বাহাদুরি করতেছে, তার ইবাদতের একটু সামন দিকে নিয়ে যাও। কিছু দূর নেওয়ার পর হঠাৎ দেখবে জাহান্নামের গরম হাওয়া শরীরের মধ্যে স্পর্শ হচ্ছে। হঠাৎ করে কলিজা শুকায় যাবে, পানি পানি বলে চিৎকার মারবে। আল্লাহর কুদরতে একজন ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে বলবে, পানি পানি পানি। ওই বান্দা বলবে, আমাকে একটু পানি দাও। তখন ফেরেশতা বলবে, এমনি দেওয়া যাবে না। বলে, পানির বিনিময়ে কি চাও? বলে, আমার এক গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত। তখন এই ইবাদত করে নেওয়ালা বলবে, রে ভাই, ইবাদত নিয়ে যাও, পানি দাও। 500 বছরের ইবাদত দিয়া এক গ্লাস পানি পান করতে থাকবে, পানির পিপাসা নিবারণ হবে না। আবার বলবে, পানি দাও, পানি। আমার জাহান্নামের আগুনের তাপে কলিজাটা শুকাইয়া যাইতেছে। ফেরেশতা বলবে, পানি চাইলে ইবাদত দাও। বলে, ইবাদত নাই। বলে, পানিও নাই। তখন বান্দা সিজদায় পড়ে কান্না করবেন আর বলবেন, ও মালিক, আমি ভুল করেছি রে মাওলা, আমার ইবাদতের দ্বারা জান্নাত পাওয়ার উপায় নাই। কারণ একটা গ্লাস পানির যদি দাম হয় 500 বছরের ইবাদত, তো দুনিয়াতে কত শত গ্লাস পানি আমি পান করেছি, এক একটা গ্লাসের পানির দাম দেওয়ার ক্ষমতা আমার নাই। আমার ইবাদত দ্বারা আমি জান্নাত পাবো না, মেহেরবানি করে মাফ করে দাও। আমি তোমার রহমতের আশায় অপেক্ষায় রইলাম, জান্নাত চাই। আল্লাহ তখন বলবে, রে বান্দা, যেই বান্দা আমাকে ভুলবে না, আমি আল্লাহও সেই বান্দাকে কখনো ভুলবো না। আমার রহমত আর করুণার যখন তুই ভিক্ষা চেয়েছ, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি বড় আদর করে বানাইছি মানুষ। আর এই মানুষের মধ্যে আবার আরো আদরের হলো মুমিন, আর এই মুমিনদের মধ্যে আরো আদরের বান্দা হলো আমার আখিরি নবীর উম্মতের দল। ও আমার আখিরি নবীর উম্মতের আয়, আমার রহমতের চাদর দিয়ে জান্নাতে ঢোক। আমি আল্লাহ তোর সাথে নূরের পর্দা উঠাইয়া তোর সাথে মোলাকাতের ব্যবস্থা করব। হুর গেল না जितनी नेमत है तू सबसे बेहतर नेमत दीदार तू जन्नत दो ज़ुख से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो या इलाही
मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আমি সেদিনও বলেছিলাম, আজ পাশে পাশে এক বয়ানে, আজকে তুমি চরমনাইওয়ালাদেরকে গালি দাও, এরা পাগলের দল। তুমি আজকে উজানিওয়ালাদের গালি দাও, এরা পাগলের দল। তুমি আজকে কওমি মাদ্রাসাওয়ালাদের গালি দাও, এরা পাগলের দল। আমি তোমার পায়ে হাত রেখে বলবো, শুধু পাগল পাগল বলে কথা শেষ করিও না, আগে ব্যাখ্যা দাও এরা কিসের পাগল। এরে বান্দা, এই দুনিয়াতে পাগল ছাড়া তো কেউ নাই। তুমিও তো পাগল, হয়তো কেউ টাকার পাগল, কেউ বাড়ির পাগল, কেউ গাড়ির পাগল, কেউ ক্ষমতার পাগল। কিন্তু চরমনাই, কওমি, উজানি, তাবলীগরা এরা কেউ বাড়ির পাগল না, টাকার পাগল না, গাড়ির পাগল না, এরা ক্ষমতার পাগল না, এরা শুধু আমার মাওলা পাকের পাগল। এরা চতুর্দিকে দৌড়ায়, দিন নাই রাত নাই। এদের দেখবার ঠোঁট নড়তেছে, চুপচাপ ঠোঁটটা নড়তেছে নড়তেছে নড়তেছে। হাফেজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা বৈঠকে বসে আছেন, একজনে তাকায় দেখতেছি 1 ঘন্টা বক্তব্য দিল অন্য আলেমরা, আর হাফিজি হুজুরের ঠোঁটগুলো মাছের মতো নড়তেছে নড়তেছে নড়তেছে। একজনে জিজ্ঞাসা করলেন, হযরত ঘন্টাখানে দেখলাম আপনি জিহ্বা নাড়াইলেন, ঠোঁট নাড়াইলেন, বলে বেহুদা সময় কাটায় কি লাভ, আমি আমার মাওলার কোরআন পড়ে শেষ করলাম। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস, ইশকে আশো লস্তে কো চুবার ফলু, হর সে জুজ মাশুক বাকি জুমলা সু। যেই বান্দা গাড়ির পাগল, সে 24 ঘন্টা গাড়ির পিছনে দৌড়ায়, ঘুমাইয়াও ঘুমাইয়াও স্বপ্ন দেখে গাড়ি গাড়ি গাড়ি। যে বাড়ির পাগল, সে 24 ঘন্টা ফিকির করে বাড়ি বাড়ি আমার বাড়ি। যেই বান্দা ক্ষমতার পাগল, খানার মধ্যেও সে ক্ষমতার চিন্তায় বিভোর, খানা নাই ঘুম নাই, ক্ষমতা কবে আসবে, ক্ষমতা কবে আসবে, ক্ষমতা। এরে বান্দা, বাড়ির পাগল হয়ে যদি 24 ঘন্টা বাড়ি বাড়ি করতে পারো, গাড়ির পাগল হয়ে যদি 24 ঘন্টা গাড়ি গাড়ি করে চিল্লাইতে পারো, এরে বান্দা ক্ষমতার পাগল হয়ে যদি 24 ঘন্টা শুধু ক্ষমতা ক্ষমতা বলে চিল্লাইতে পারো, আর এই জমিনে যারা আমার মালিকের পাগল, ওই বান্দা তো সবসময় আল্লাহর নামের জিকির করবে। ও বাজারে যাবে, সেখানে আমার মাওলার তালাশ। ওই বান্দা যেদিকেই যাবে শুধু আমার মাওলাকে তালাশ করবে। কানটা লাগায় দেখবি ওই বান্দা গুনগুন গুনগুন করে কি যেন গান গায়। ও কোনো হিন্দি ক্যাসেটের গান গায় না, ও আমার মাওলা পাকের দিদার পাওয়ার গান গায়। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা, চরমনার ময়দানে করলাম বিছানা। আমার দয়া
মাওলা রে আল্লাহর আশিকেরা আল্লাহকে ডাকো আল্লাহর মুহাব্বতে আল্লাহকে ডাক দাও আল্লাহকে নিয়ে কবরে যাও আল্লাহকে নিয়ে কবরে যাও আর মুহাব্বতের গান গাও আমার দয়ার মাওলা রে আমার দয়ার মাবুদ রে তোমাকে বুঝি আমি পাইলাম না তোমাকে বুঝি আমি পাইলাম না তোমায় পাইবার ওসিলাতে হাত দিলাম আমি পীরের হাতে পার পাবো কি জানতে মনের ভাষণা আমার দয়ার মাওলা রে আমার মায়ার বাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে বুঝি আমি পাইলাম না আল্লাহকে পাইতে চাওনি কারা কারা পাইতে চাও এরে নবীর উম্মতের দল হাত নামাও আল্লাহর পাগল হইয়া মরো দুনিয়াওয়ালারা তোমাকে পাগল বলে আফসোস করিও না তবে দেখো তুমি কিসের পাগল আল্লাহর পাগল যদি হইতে পারো চিন্তা নাই কবরে যাইতে না যাইতে দেখবি বেহেশতের বাগান ওই কবরে জান্নাতের বিছানা বিছায় দিবেন আমার আল্লাহ আর আল্লাহকে নিয়ে যদি কবরে যেতে না পারো ওই কবরে যাওয়ার পরে যদি আল্লাহকে বন্ধু বানায় দিতে না পারো ওই কবরের ফেরেশতারা প্রশ্ন করবে যখন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও দ্বীন ও ইসলামের পরিচয় দাও নবীর পরিচয় দাও ওরে বান্দা যদি আল্লাহকে না নিয়ে কবরে যাও ও গুনাহগার যুবক আজকে আজান শুনো নামাজ পড়ো না দাড়িটা লম্বা করো না মা বাবার খেদমত করো না টুপিটা মাথায় দাও না আমরা টুপি মাথায় দিয়ে ঠকি নাই দাড়ি লম্বা হওয়ার কারণে সম্মান কমে নাই মাদ্রাসায় পড়ার কারণে সম্মান কমে নাই রে বাবা একদিন তুমি বুঝবা ওই সময় কবরে কেমন অবস্থা কোরআনের কথা মিথ্যা মনে করিস না রে যুবক নবীর কথা মিথ্যা মনে করিও না আল্লাহকে বন্ধু না বানায় যদি কবরে যাও গুনাহগার হয়ে যদি কবরে যাও আল্লাহর অর্ডার হবে দুই পার্শ্বের কবরের মাটির চাপ পাগরের হাড় চুরমার হয়ে যাবে একটা নয় দুইটা নয় 70 থেকে 99টা সাপ ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন এক সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে যুবক পাও দুটো যদি আগায় দাও আমি পায়ে হাত রেখে বলি আর গুনাহ করিস না রে ভাই আর মা বাবারে কাদাইয়া গুনাহগার হইও না রে বাবা নামাজ পড়ো আলেম ওলামাদের দোয়া নাও
যাও। এরে নবীর উম্মতের দল, সহিভাবে আল্লাহর কোরআন পড়ো, নবীর সুন্নাত অনুযায়ী জীবনটা চালাও, আল্লাহর কাছে তওবা করো। জীবনে যত গুনাহ করেছো, এই গুনার খবর আমার মা বাবা ভাই বোন কেউ জানে না আমি কত বড় গুনাহগার। আমার গুনার খবর আমার মা বাবা জানলে কেউ সমাজে আমাকে জায়গা দিত না, ভাই তারায় দিত, মা বাবায় তারায় দিত। আল্লাহ বলেন, রে গোলাম, আমি তোরে কেমন ভালোবাসি তুই জানো? এত গুনাহ করার পরেও আমি আল্লাহ রাগ করিয়া পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, আমি আল্লাহ সূর্যের আলো বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ তওবার দরজা দিয়ে ডাকতেছি, আয় বান্দা আয়, উদউনি আস্তাজিব লাকুম। এরে বান্দা, তুই তওবা করে আমি আল্লাহকে একটা ডাক দিয়া চোখের পানি ছেড়ে দাও। এরে যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ বাদ দেয় না। তোমার আমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, নামাজ বাদ দেয় না। তোমার আমার মতো যুবক ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না। তোমার আমার মতো যুবক আজকে কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না। তুমি কেন পারো না রে যুবক ভাই? আল্লাহর কাছে তৌফিক চাও, তওবা করো, আর আল্লাহকে মহাব্বতে ডাক দিয়া বলো, রে মালিক, জীবনে আর কোনদিন গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করে গুনাহগার হব না। তওবা করার যদি নিয়ত হয়, গলায় ছুরি লাগবে, তারপর কোনদিন আর নামাজ ছাড়বো না, নবীর সুন্নাত তরিকার বাইরে চলবো না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন, সুন্নাত অনুযায়ী জীবন চালানোর তৌফিক দান করেন, আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنا نسألك رضاك والجنة اللهم إنا نعوذ بك من سخطك والنار ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন কত উলামায়ে কেরামরা হাত তুলেছেন, সাদা দাড়িওয়ালা মুরব্বী হাজী সাহেবরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কত আল্লাহর বান্দা চাকরিজীবী ব্যবসায়ীরা হাত তুলেছেন, আমার কলিজার টুকরা কত যুবকরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কত ড্রাইভার, কত শ্রমিকরা হাত তুলেছেন, ছোট ছোট বাচ্চা ছাত্র ভাইরা, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কেউ টাকা চায় না, বাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চাই। দুনিয়াতে আসছিলাম কত পবিত্র অবস্থায়, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে জীবনটারে নাপাক করেছি। আজকে তওবার দরওয়াজায় ফিরে আছি, আর গুনাহ করব না, আর গুনাহ করব না রে আল্লাহ, গুনার শাস্তি সহ্য করতে পারবো না রে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون
বদ আমল হলো দুই প্রকার, একটা হলো ফাহশা আর একটা হলো মুনকার। ফাহশাও মানে বদ আমল, মুনকারও মানে বদ আমল। ফাহশা এমন বদ আমল যেটা বুঝার জন্য দলিল পর্যন্ত যেতে হয় না, বিবেক নামের আদালত ফয়সালা করে ফেলে। আর মুনকার এমন বদ আমল বিবেক দিয়েই সমাধান যথেষ্ট নয়, দলিল পর্যন্ত যেতে হয়। যেমন মিথ্যা কথা বলা কি পরিমাণ সওয়াব বলেন? কেমন গুনাহ, ছোট না বড়? হ্যাঁ, قال النبي صلى الله عليه وآله وسلم إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار। দলিল আছে ঠিক, দলিল পর্যন্ত যেতে হবে না। মিথ্যা কথা কেউ পছন্দ করে না, বেঈমান মিথ্যা বলে মুমিন পছন্দ করে না, মুমিন মিথ্যা কথা বলে বেঈমানেরাও পছন্দ করে না। মিথ্যা কথা বলা মহাপাপ। এই মিথ্যা কথা বলার বর্তমান ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন হলো গজবের মোবাইল। ঘরে থেকেও বলে আমি বহু দূরে, হাসতে হাসতে মিথ্যা কথা বলে। এই মিথ্যা বড় মহাপাপ। বুঝার জন্য কি কোনো দলিল লাগবে নাকি? লাগবে? দলিল আছে ঠিক, কিন্তু দলিল পর্যন্ত যাওয়া লাগে না। মিথ্যা সবার কাছে ঘৃণিত, এটা হলো ফাহশা। আল্লাহ পাক বলেন ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাদ্দিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল নামক জাহান্নাম বড় ভয়ঙ্কর। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পয়গম্বর বসে আছেন, হঠাৎ করে একটা বিকট আওয়াজ আসলো। নবী জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরাম জানেন নি এত বিকট আওয়াজ কিসের? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহর নবী বললেন, রে সাহাবায়ে কেরাম, 70 বছর আগে জাহান্নামের ভেতর একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। 70 বছর লাগায়া নিচে দিয়ে যেতেই ছিল। ওই জাহান্নামের নিম্ন জায়গায় গিয়া সবে মাত্র পাথরটা পড়লো। এই ওয়াইল নামক জাহান্নাম মিথ্যাবাদীর জন্য। ওয়াইল নামক জাহান্নাম যারা ব্যবসায় ভেজাল করে, ওয়াইলুল লিল মুতাফফিফিন। ওই সানার পারের ব্যবসায়ী ভাই, দোকানের মধ্যে সাইনবোর্ড লাগাইছো, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। যারা হয় না লিখেছো সব কিন্তু ধোঁকাবাজ। মদিনার নবীর আদর্শ মতো ব্যবসা করো, লেখো বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। মদিনার নবী তোমাকে সুসংবাদ দিয়ে গেছেন ১৫০০ বছর আগে। আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। যারা সৎভাবে ব্যবসা করবা, নবীর তরিকায় ব্যবসা করবা, নবীগণ, সিদ্দিক, শুহাদা, সালিহিনদের সাথে জান্নাতে থাকবা। কেউ যদি দোকান থেকে মাল নিয়ে ফিরাইয়া দেয়, তুমি যদি মালটা রেখে টাকাটা দিয়ে দাও, ওই মালটা দান করলে যেই সওয়াব, তুমি দান না করিয়াও সেই সওয়াব পেয়ে যাবে। এই ঢাকার শহরে বহু ব্যবসায়ী আছে, তার ভিজিটিং কার্ডে ব্যানারে লেখা আছে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। আমার জানা মতে বহু ব্যবসায়ী আছে যারা লেখবে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, তাদের দিল পরিষ্কার না। মিথ্যা বলা মহাপাপ। বুঝার জন্য দলিলের দরকার আছে, এর নাম ফাহশা। দ্বিতীয়, গালাগালি করা সওয়াব না গুনাহ? কেউ গালি পছন্দ, মা বাবায় গালি দেয়, সন্তান পছন্দ করে না। সন্তানের গালি মা বাবা পছন্দ করে না। কোন বেঈমান গালি দিবে, মুমিন পছন্দ করে না। কোন মুমিন গালি দেয়, বেঈমান পছন্দ করে না।
মেরে নবীর উম্মতের দল, এই গালাগালি যে একটা ঘৃণিত কাজ এটা বোঝার জন্য কোনো দলিল লাগবে না, যদিও যথেষ্ট পরিমাণ দলিল আছে না নাই? কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। আল্লাহ পাক বলেন নবী উম্মতের জানায় দেন যারা মুমিন, কুল্লি ইবাদি আয় ইবাদিয়াল মুমিনিন ইয়াকুলুল কুফার, মুমিনদের জানায় দেন কাফেরদের সাথে যেন ব্যবহার খারাপ না করে, কারণ শয়তান চায় মুমিন আর কাফেরের মাঝে ঝগড়া লাগায় মুমিনের ক্ষতি করবে। অমুমিনের দল ভালো করে জেনে নাও, এই পয়েন্টটাও ভালো করে মনে রাখবা। এত গালি দেওয়ার পরেও কেন চরমনাই জবান খুলে না? এত গালাগালির পরেও কেন হকপন্থীরা জবান খুলে না ওদের মতো? একমাত্র কারণ হলো গালাগালির দ্বারা বাতিলের উপকার হয়, হকপন্থীদের কোনো উপকার হয় না। দুনিয়ার লাইনে উপকার হয়, আখিরাতের লাইনে না। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন কাফেরের সাথেও যেন মুমিনেরা ব্যবহার ভালো করো, খারাপ না করো। তার মানে কি? মুমিন কাফেরের সাথে ব্যবহার করবে ভালো, মুমিন হইয়া মুমিনের সাথে ব্যবহার করবে খারাপ। হ্যাঁ, قال النبي صلى الله عليه وآله وسلم صل من قطعك واعف عمن ظلمك واحسن إلى من أساء إليك। আত্মীয়তা বন্ধনটারে মজবুত করে নাও। কেউ যদি জুলুম করে তুমি মাফ করে দাও, কেউ যদি তোমাকে গালি দেয়, খারাপ কথা বলে, তুমি উত্তম ব্যবহার তাকে দিয়া দাও। ভাইরা আমার, তো গালি দেওয়া হালাল না হারাম? গালি দেওয়া হারাম। এই গালি বড় মারাত্মক এক মহাপাপ। এটা বুঝার জন্য কোনো দলিল লাগবে নি। এ হলো ফাহশা, বদামল। আর এক ধরনের বদামল হলো মুনকার, যেটা বুঝার জন্য বিবেক যথেষ্ট না, দলিল পর্যন্ত যেতে হয়। যেমন বুঝে শুনে জবাব দেন, সেজদা করা গুনাহ না সওয়াব? ঘুমাইতেছেন? সবাই বলেন সেজদা করা সওয়াব না গুনাহ? সবাই একমত? এই সেজদা যদি মাজারে দেয়, কবরে দেয়, পীরের পায়ে, বটগাছে লাগায়, কেন গুনাহ? আপনি বলেন গুনাহ। যারা দেয় তারা কি গুনাহ মনে করে দেয়? গুনাহ মনে করে দেয়? তারা তো মনে করে সওয়াব। আপনি গিয়া যদি বলেন শিরক, এই মিয়া আল্লাহ ছাড়া অন্যকে সিজদা দিবি না, শিরক। যদি আপনাকে বলে কিসের শিরক, জবাব দে, দলিল দে। আপনি দলিল দিলেন ইবাদতের সিজদা আল্লাহ ছাড়া কাউকে করা যাবে না। ওই মহাপণ্ডিত মূর্খ, সেও মোটামুটি বাংলা দলিল নিয়ে বসে আছে। আপনাকে জবাব দিবে, আমরা যে পীরের কদমে মাজারে সেজদা দেই, এটা ইবাদতের সেজদা না, এটা সম্মানের সেজদা। আপনি যদি বলেন তুই সম্মানের সেজদা দাও, দলিল কি? বলে এক নাম্বার দলিল, সমস্ত ফেরেশতারা আদম নবীকে সেজদা করেছে সম্মানের জন্য। ওদিকে ইউসুফ আলাইহিস সালামকে তার মা, বাবা, ভাইয়েরা সিজদা করেছে সম্মানের জন্য। আমরাও সম্মানের সিজদা করি, ইবাদতের জন্য করি না। এই দলিল পাল্টা পাল্টি দিতে দিতে সমাধানের পথ খুলবে না। কখন ওই বান্দা গলার মধ্যে টিপ দিয়া যদি বলো, এই সিজদাওয়ালা ভাই, তুই মুহাম্মদ নবীর উম্মত নাকি অন্য আদম নবী, ইউসুফ নবীর উম্মত? অবশ্যই সে বলবে আমি মুহাম্মদ নবীর উম্মত। তখন আর দেরি না করে একটা চপেটা খাত দিয়া বলতে হবে, রে বেয়াদব, তুই কি জানো না মুহাম্মদী শরীয়তে ইবাদত আর সম্মান হোক না কেন, একটা সিজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া হারাম। সিজদা পাবে কে? সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ। গায়রুল্লাহ মানে কি? আল্লাহ না। আল্লাহ নবী কি আল্লাহ না গায়রুল্লাহ? ফেরেশতা আল্লাহ না গায়রুল্লাহ? তো সিজদা কি আল্লাহ পাবে না গায়রুল্লাহ পাবে? বলেন। তাহলে গায়রুল্লাহ আসমান জমিন আল্লাহ না গায়রুল্লাহ? আসমান জমিন গায়রুল্লাহ, নবী ওলি গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 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 পাহাড় গায়রুল্লাহ, জিন ফেরেশতা গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, জিন ফেরেশতা গায়রুল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কার জিকির? কার জিকির? তো একজনের জিকিরে বৈশাই কি ইল্লাল্লাহ শুরু করে? হ্যাঁ, দীর্ঘ সময় আগে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে দিলটা যখন আল্লাহর উপরে একনিষ্ঠ হয়ে যায়, সংক্ষেপ করে শেষ সময় করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। ধ্যান খেয়াল কার উপরে? সমস্যা কি? কেউ যদি বইয়াই ইল্লাল্লাহর জরব দিত তাহলে প্রশ্ন করা যেত, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ তো কলবে আগে ঢুকাইছে যে আমার আল্লাহ ছাড়া কেউ নাই। লা মাহবুবা ইল্লাল্লাহ লা মা'শুকা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মা'শুকা ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ। খারাপ লাগে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমলের পরীক্ষা হবে তোমার। আমি আল্লাহ যাচাই করে দেখব, দুনিয়াতে এমনে পাঠাই নাই। আমি আল্লাহ যাচাই করে দেখব কারা উত্তম আমল করো, ভালো আমল করো,
আল্লাহ আকসারু আমালা বলেন নাই, বলেছেন আহসানু আমালা। আল্লাহ বলেন আমি দেখবো বেশি আমল না, না আমি দেখবো কারা ভালো আমল করো, ভালো আমল করো। কারণ বেশি আমলের দাম নাই, ভালো আমলের দাম।